আরে ভাগিনা বিজ্ঞানী কাকু, দেখো মহাকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর সুন্দর পাথর, নক্ষত্র, গ্রহ দেখা যাচ্ছে। আরে ভাগিনা, তুমি কি সকালের নিউজটা দেখেছো? কোন নিউজের কথা বলতেছো মামা? আমি সকালে টিভিতে দেখলাম মহাকাশে নাকি হীরের খনির সন্ধান পাওয়া গেছে। বলো কি মামা, তাহলে তো বিষয়টা বিজ্ঞানী কাকুর সাথে শেয়ার করতে হয়। আরে ভাগিনা, আমার অনেক দিনের ইচ্ছে মহাকাশ ভ্রমণ করব, কিন্তু কোনোভাবেই মহাকাশে যেতে পারছি না। আরে মামা, এটা কোনো ব্যাপার হইল? বিজ্ঞানী কাকুকে বললেই তো আমাদেরকে রকেটে করে মহাকাশে ভ্রমণ করে নিয়ে আসতে পারে। অবশ্য তুমি ঠিক কথা বলেছো ভাগিনা। তো চলো বিজ্ঞানী কাকুর কাছে গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলি। এই সামনে ঠান্ডা আসতেছে, এই সময় আমাকে নতুন একটা গ্যাজেট তৈরি করতে হবে। আমাদের শহরের পাড়া মহল্লায় কত বৃদ্ধ মানুষেরা অসহায় শীতের মধ্যে থাকে। না 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 না, তাদের জন্য আমাকে কিছু একটা আবিষ্কার করতেই হবে। আরে মামা ভাগিনা, তোমরা এত সকাল সকাল আমার বাসায়? আরে বিজ্ঞানী কাকু, আমরা একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে আসলাম। কি বিষয় মামা ভাগিনা, আমাকে খুলে বলো। আরে বিজ্ঞানী কাকু, সকালের নিউজে দেখলাম মহাকাশের মধ্যে নাকি হীরের খনির সন্ধান পাওয়া গেছে। বলো কি মামা? বিজ্ঞানী কাকু, আমার অনেক দিনের ইচ্ছে মহাকাশ ভ্রমণ করা হবে, সাথে হীরা উদ্ধার করা হবে। মামা, তুমি একদম ঠিক কথা বলেছ। বিজ্ঞানী কাকু, তুমি এই বিষয়টা নিয়ে কিছু একটা করো। ঠিক আছে মামা ভাগিনা, তোমাদের প্ল্যানটা একদম সঠিক আছে। আমাদের রকেটটা নিয়ে আমরা কিন্তু মহাকাশ ভ্রমণ করতে পারবো, এবং ভ্রমণের সাথে সাথে হীরা উদ্ধার করতে পারবো। আর এই হীরা যদি আমরা উদ্ধার করতে পারি, আমাদের দেশের অর্থনৈতিক অনেক এগিয়ে যাবে। বিজ্ঞানী কাকু, আমরা যদি হীরাগুলো উদ্ধার করতে পারি, আমাদের দেশকে আমরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো অর্থনৈতিক দিক থেকে, এবং আমরা পৃথিবীর সেরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাব। তো ঠিক আছে, আমাদের রকেটটি ল্যাবের পেছনে আছে। চলো আমরা সকলে ওখানেই যাই এবং সকলে মিলে মহাকাশে যাই। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই রকেট। এই রকেটে করে আমরা মহাকাশ ভ্রমণ করব এবং হীরা উদ্ধার করব। তো তোমরা সকলে একে একে উঠে পড়ো। মামা ভাগিনা, তোমরা শক্ত করে সিট বেল্ট ধরে দেখো, আর কিছুক্ষণের মধ্যেই রকেটটি ওপরের দিকে যাবে। আরে ভাগিনা বিজ্ঞানী কাকু, দেখো মহাকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর সুন্দর পাথর, নক্ষত্র, গ্রহ দেখা যাচ্ছে। সত্যি মনটা জুড়িয়ে গেল, কি সুন্দরটাই না দেখাচ্ছে। আরে বিজ্ঞানী কাকু, হীরার কোন দিকে পাওয়া যাবে সেদিকে দেখো। আরে মামা ভাগিনা, তোমরা সুন্দর করে মহাকাশকে উপভোগ করো, তারপরে আমরা হীরের খোঁজ করব। আমি মহাকাশে আরো 3-4 বারের মতো রিসার্চ করার জন্য এসেছি। আমি মহাকাশ ব্যাপারে সব কিছুই জানি এবং অনেক আগে এগুলো দেখেছি। ও আচ্ছা বিজ্ঞানী কাকু, কাকু সামনে কিন্তু ঠান্ডা আসছে। এই ঠান্ডা শীতকালে তুমি কোনো একটা গ্যাজেট তৈরি করো, যাতে নিরীহ মানুষরা একটু স্বস্তিতে বাঁচতে পারে। আরে মামা ভাগিনা, আমি তো এটা সকালেই ভেবে রেখেছি। মহাকাশ থেকে গিয়ে আমি এটা নিয়ে রিসার্চ করব। তাহলে কিন্তু ভালোই হবে বিজ্ঞানী কাকু। আচ্ছা, তোমরা সকলেই দেখো, সামনে একটা পাথর দেখা যাচ্ছে। এই পাথরের ভিতরেই কিন্তু হীরা থাকে। আমার মেশিনে ট্যাগ করে ফেলেছি। এখন আমরা সকলে মহাকাশে নেমে পড়ব। আর তোমরা ভয় পেও না, মহাকাশে তোমরা ভেসে বেড়াবে। ঠিক আছে বিজ্ঞানী কাকু, আমরা তাহলে নামতেছি। মামা ভাগিনা, তোমরা দেখতে পাচ্ছ, এই পাথরটা আমরা সরিয়ে ফেললে কিন্তু হীরে পেয়ে যাব। তো এখন আমি এই পাথরটা ধাক্কা দিয়ে সরিয়ে দিতেছি। আরে এত সুন্দর হীরা,
এগুলো দিয়ে তো আমরা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। আরে ভাগিনা, এগুলো যদি আমরা বিক্রি করি আমাদের দেশ এবং দেশের মানুষের আর কোনো কষ্ট থাকবে না। আমাদের দেশের অর্থনৈতিক অনেক লাভবান হবে। তো দেরি কিসে, তাড়াতাড়ি এই হিরেগুলো নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিই। একদম ঠিক কথা বলেছো মামা। তো আমরা এই হিরেগুলো একটা ব্যাগে ভরে রকেটে নিয়ে ফেলি।